वंदे नंदन ब्रज श्रीना पादरे नुम विघ्नाश जो संगे हरि कथ गीतम पनति भुवनत्रय धीरे नंदन ब्रज श्रीना पादरे नुम विघ्नाश जय जय हरि प्रणति वंदे नंदन ब्रज श्रीना पादरे नुम विघ्नाश जो संग हरि कथ गीतम प्रणति भुवनत्रय वंदे नंदन ब्रज श्रीना पादरे वृंदावन मधुर नंदन ब्रज श्रीना पादरे विघ्नाश जय जय हरि प्रणति नदिया नवद्वीप गुप्त বৃন্দাবন। আজকের আমরা সবাই উপস্থিত হয়েছি এই সুন্দর বৃন্দাবনে, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুরাদপি মধুর বৃন্দাবন। যেই স্থানে হয় ভক্তের সমাগম, সেই স্থান হয় মধুরাদপি মধুর বৃন্দাবন। আমরা সেই বৃন্দাবনে উপস্থিত হয়েছি। আর চৈতন্য মহাপ্রভু গুপ্ত বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন 24 বৎসর বয়স পর্যন্ত তিনি নবদ্বীপে লীলা করলেন। 24 বৎসর সে যেই মাঘ তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন প্রভু আমার করিলে সোনা 24 বৎসর শেষ যেই মাঘ মাস তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। এই শাস্ত্রের কথা, নির্দিষ্ট করে কোনো তারিখ বা ডেট কিন্তু উল্লেখ করা নেই যে মহাপ্রভু কোন ডেটে সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভু আমার আবির্ভূত হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে। তারপর থেকে 24 বৎসর, যেই 24 বৎসর শেষ হলো সেই মাঘ মাসের শুক্ল পক্ষে প্রভু আমার সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস নিলেন কার কাছে? কেশব ভারতী। কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিলেন। বলছে, শোনো শোনো, আজ থেকে তোমার একটি নতুন নাম হলো। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর অনেকগুলো নাম আছে। আজকের কি নাম হলো? বলছে, শোনো,
আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। 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 তব নাম লয়ে কলিজি হবে ধন্য ধন্য। তব নাম লয়ে কলিজি হবে ধন্য ধন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য। কলিযুগের ভগবান এই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিল। সবাই তাই কি বলল? নিমাই, তাই না? গায়ের রংটা ফর্সা, তাই সবাই কি বলে ডাকলো? গোরা বা গৌরাঙ্গ। আর আমরা সবাই মিলে আদর করে নাম দিলাম মহাপ্রভু। হ্যাঁ কিনা বলেন? আর এই চৈতন্য মহাপ্রভুর আধার কার্ডের নাম কি গো মায়েরা? বলতে পারবেন? এটা কিন্তু সবাইকে আজকে মনে রাখতেই হবে, যতজন উপস্থিত হয়েছে। তখন আধার কার্ড ছিল না। হ্যাঁ, কুষ্টি না, মানে প্রকৃত নাম। কে বলতে পারবে প্রকৃত নাম কি ছিল আমার চৈতন্য মহাপ্রভুর? এগুলো তো দেওয়া না। আমাদের বাড়িতে যদি অনেকদিন পরে একটা সুন্দর সন্তান আসে, বাবা একটা নাম দেয়, মা একটা নাম দেয়, ঠাকুমা একটা নাম দেয়, দাদু আবার আদর করে একটা নাম দিয়ে দেয়, হয় না? আবার মামা দাদু একটা নাম দিয়ে দেয়, মাসিমা সেও একটা সুন্দর করে নাম দেয়। এগুলো তো দেওয়া নাম। চৈতন্য মহাপ্রভুর আসল নামটা কি? হ্যাঁ হ্যাঁ, বলতে হবে একদম কনফিডেন্টের সঙ্গে। বিশ্বম্ভর। বিশ্বম্ভর মিশ্র। সবার মনে থাকবে তো? একদম সবাইকে মনে রাখতে হবে। কেন বিশ্বম্ভর নামটা হলো? নামটা রেখেছিল কে? কে রেখেছিল? মামা দাদু নীলাম্বর চক্রবর্তী যখন শচী মায়ের গর্ভ আলো করে, কোল আলো করে একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে, তখন মামা দাদু এলেন নীলাম্বর চক্রবর্তী মহানন্দে এসে যখন সেই সন্তানকে দর্শন করলেন, সময় দিনক্ষণ তিথি নক্ষত্র বিচার করে, জানিস জানিস শচী, তোমার এই সন্তানের নাম কি হবে জানো? আমি যতটা গণনায় পারদর্শী হয়েছি, পারদর্শিতা লাভ করেছি, তোমার এই সন্তানের নাম হবে বিশ্বম্ভর মিশ্র। কেন বিশ্বম্ভর? না, যে বিশ্বকে ধরে রাখার মতো ক্ষমতা রাখে। এই সারা বিশ্বকে যে ভবসাগর থেকে পারাপার করাতে পারে, একমাত্র সেই তো হবে বিশ্বম্ভর। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রকৃত নাম হলো বিশ্বম্ভর মিশ্র। আজকের আবার একটা নতুন নাম হলো কি? চৈতন্য দেব। আজ থেকে তোমার নাম হবে চৈতন্য। কেন চৈতন্য? এমনি এমনি তো নাম হয় না। চৈতন্য নামটা কেন? অচেতন জীবগণকে যে চেতন দান করতে পারে। অচেতন? হ্যাঁ, আমরা অচেতনতার অন্ধকারে পড়ে আছি। আমরা অচেতন হয়ে আছি গো। কি করে অচেতন হয়ে আছি? শুধু দুটো হাত, দুটো পা, দুটো চোখ, সুন্দর বদন থাকলে কিন্তু আমরা মানুষ না। মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলা যায় না। অনেকে বলে না, আরে ওটা মানুষ নয়, একটা গরু, ওটা একটা ছাগল। মানুষ হয়ে যদি মানুষের কর্ম তুমি না করো, মানুষের যদি আচরণ তোমার ঠিক না হয়, তোমাকে মানুষ কেউ বলবে না।
আমরা জানি না ভালো কোনটা মন্দ কোনটা, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আমরা অনেকেই ঠিক মতো জানি না, গুরুজনকে কেমন শ্রদ্ধা করতে হয় আমরা জানি না, আমরা জানি না কেমন করে ভগবানকে ভক্তি করতে হয়, কেমন কথা বলতে হয়, আমাদের সারাদিনের কর্মের মধ্যে কোন কোন কর্মকে শ্রেষ্ঠ স্থান দিতে হয়। এই অচেতন জীবগণকে চেতন দান করার জন্য ভগবান তার নিজের জীবন দিয়ে সবাইকে শিক্ষা দিয়েছে, সবাইকে। তোমরাও চেতনা খুঁজে পাবে, প্রকৃত রাস্তা খুঁজে পাবে, প্রকৃত লক্ষ্যে পৌঁছতে পারবে। ভগবানের যদি লীলা কথা আমরা আস্বাদন করি সবই দেখা যাবে। চলুন আজকে ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের কত কি শিক্ষা দিচ্ছেন, যেটা বলছি এমনি এমনি নয়। ভগবান চৈতন্যদেব শিখিয়েছেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানকে কেমন প্রণাম করতে হয়, কেমন করে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়। আজকে গুরুদেবের চরণে প্রণতি জানিয়ে বলছে, গুরুদেব আজ থেকে আমি শুধু এই বিশ্ববাসী, শুধু নবদ্বীপবাসীর হলাম না, আজ থেকে আমি বিশ্ববাসীর হয়ে গেলাম। এই সারা বিশ্বের মানুষ কি করে মুক্তি লাভ করবে, এই সারা বিশ্বের মানুষকে কি করে সঠিক মার্গ দেখানো যায়, তার জন্যই আমি সন্ন্যাস নিলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন এই সন্ন্যাসের মর্যাদা রাখতে পারি। গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করে ছুটে চললেন রাঢ় দেশের মাটি ধরে। আর এদিকে নবদ্বীপের অবস্থা কেমন? যে ছেলেটাকে সবাই ভালোবাসে, এমন কোন মানুষ নেই যে নবদ্বীপে গৌরকে ভালোবাসতো না। এমন কোন ব্যক্তি ছিল না যে গৌরকে দেখলে তার মনটা আনন্দে ভরে ওঠে। সেই গৌর হরি মাত্র 24 বৎসর বয়সে সবাইকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে নববধূ বিষ্ণুপ্রিয়াকে শয্যায় রেখে, বৃদ্ধ মাকে ছেড়ে দিয়ে নদিয়া নবদ্বীপ ত্যাগ করে সারা জীবনের জন্য, যেখানে সে আর কোনোদিন ফিরতে পারে না, সেই জায়গা ত্যাগ করে ছুটে চললেন বিশ্বের মঙ্গলের জন্য। কিন্তু যারা তাকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছে, যারা তাকে বড্ড ভালোবাসে, তারা কি করে থাকবে? যখন আমার নিমাই চলে গেলেন, সেদিন আকাশে বাতাসে শুধু শোকের ছায়া গো। সবাই দুঃখ প্রকাশ করছে। ঘর ছাড়িয়া নিমাই হলো যে সন্ন্যাসী, পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদেবাসী। ওই ঘরে ছাড়িয়া নিমাই হলো যে সন্ন্যাসী, পশু পাখি সবাই কাঁদে, কাঁদিল দেবা
ঘরে ছাড়িয়া নিবাই হলো যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদিল নিবাসী ওরে নিমাই নিমা ওরে আমার নয়নের মনি ওরে আমার নয়নের মনি এই অভাগিনী মাকে ছেড়ে তুই চলে গেলি রে। এই জীবনে এত কষ্ট এত দুঃখ সহ্য করেছি, এমন দুঃখ কোনোদিন কেউ পায় না, কোনোদিন কেউ পায় না রে। আমার কতগুলো সন্তান চলে গেল, আমার স্বামী চলে গেল, আবার তোর দাদা চলে গেছে, আজকে তুইও চলে গেলি বাবা। আমি কি নিয়ে থাকবো রে, আমি কেমন করে বাঁচবো তুই বলতে পারিস? নদিয়া নবদ্বীপের মাঝে যতজন কাঁদছিল তাদের মধ্যে দুজনের কান্না যা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, কে? সচিমা আর একজন বিষ্ণুপ্রিয়া। যে স্বামীকে পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী আমার জীবনের সবচেয়ে বড় ধন আপন করে পেয়েছিল, যাকে পেলে জীবনে আর কিচ্ছু পেতে ইচ্ছে করে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সে অর্জন করেছিল। যখন থেকে চৈতন্য দেব সন্ন্যাস নিয়ে চলে গেছে, সচিমা কিচ্ছু সেবা করেনি, কিচ্ছু না। বিষ্ণুপ্রিয়া দেবী জল পর্যন্ত গ্রহণ করেনি, শুধু চোখের জল সার করেছে। একজন সই কাঞ্চনা এসে বলছে, বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়া, তুই অমন করে কাঁদছিস, কিচ্ছু খাচ্ছিস না কেন? একটু কিছু না সেবা করলে তুই যে বাঁচবি না, তুই যে মারা যাবি। আমি আর বাঁচতে চাই না, কি হবে বেঁচে বল? এই জীবনে আমি যে সম্পদ পেয়েছিলাম তাকে যে হারিয়েছি, আমি যে আমার স্বামীকে ভুলতে পারছি না। যেদিকে তাকাই শুধু সেই রূপ যে আমার সামনে ভেসে আসে। বল কাঞ্চনা, আমি যখনই শয্যার দিকে তাকাই মনে হয় এই শয্যার পরে আমার স্বামী শয়ন করে আছে। আমি যখন তার পোশাকের দিকে তাকাই মনে হয় সেই পোশাক পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। করে মনমিঘা করিয়া ওরে ওরে আমার মনমিয়া আমি যে ভুলতে পারছি না আমার গৌর হরি আর পাঁচটা মানুষের মতো নয়। আরে কোন মানুষের যদি 1 টাকা হারিয়ে যায় যতটা না কষ্ট হয়, কোন মানুষের যদি 1 কোটি টাকা হারিয়ে যায় তার দুঃখটা একটু বেশি নেই।
আমার গৌরহরিকে যে কোনো অর্থের সঙ্গে তুলনা করা যায় না। আমি তাকে হারিয়েছি। গোরা গোরা বলি মোর জানিস কাঞ্চনা, সর্বদাই সর্বক্ষণ সেই গোরা রূপকে যে আমি দর্শন করছি, আমি তাকে যে ভুলতে পারছি না। গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, ওই গোরা গোরা বলি কি হইল ব্যাধি, গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, গোরা গোরা বলি কি হইল ব্যাধি, নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধি, ওই নিরবধি পড়ে মনে গোরা গুণনিধি, নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধি, নিরবধি পড়ে গোরা গুণনিধি, ভুলেও তারে ভুলিতে নারী, আমি ভুলেও তারে ভুলিতে নারে, ভুলেও তারে ভুলিতে নারী, ভুলেও তারে ভুলতে নারে, নদিয়ার চাঁদ সে যে প্রাণের গৌর হরি, আমি ভুলেও তারে ভুলতে নারে, আমারই নদী আনি চা তাই গৌর হরি হরি হরি, সে যে গৌর হরি, আমি ভুলেও তারে ভুলতে নারে, আমায় একবার দেখো, দেখানো রে বলি, তারে ভুলেও তারে ভুলতে নারে, তোমার ওই আমি ভরসা করি বলি, ওই হে দয়াল গৌর গো, হৃদয় গুরু গৌর প্রেমানন্দে
এই কান্না দেখতে পারলো না। নিতাই চাঁদ এসে মাকে প্রণাম করে বলছে, মা, মা গো, তুমি এমন করে কেঁদো না মা। কাঁদবো না কেন বল? আমাকে যে আমার নিমাই ছেড়ে চলে গেছে। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার নিমাই যেখানেই থাক, আমি নিয়ে এসে তোমার সঙ্গে মিলন করাবই করাবো। আমি তোমার নিমাইকে নিয়ে এসে তোমার সঙ্গে মিলন করাবো মা। কথা দিচ্ছিস নিতাই? তুই আমাকে কথা দিচ্ছিস? হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিলাম। তোমার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি মা, আমি যে তোমার অমন কান্না দেখতে পাচ্ছি না, আমি তোমার এই কান্না সহ্য করতে পারছি না। আমি তোমার নিমাইকে নিয়ে এসে অদ্বৈত আচার্যের বাড়িতে মিলন করাবো মা। তুমি চলো অদ্বৈত আচার্যের বাড়িতে। যখন এমন কথা বলেছে, বৌমাকে ডেকে বলছে, বৌমা তোরা করি এসো, আমরা যে আমার সন্তান নিমাইয়ের কাছে যাব, তুমি এসো। বিষ্ণুপ্রিয়া দেবী আনন্দে আত্মহারা হয়ে যখন গৃহের মধ্য থেকে ছুটতে আসছিলেন, ঠিক সেই সময় নিতাই চাঁদ এসে মায়ের মুখটাকে চেপে ধরেছে। মা, না মা, না, সবাই যাবে, নিমাইকে দেখতে সবাই যাবে, কিন্তু এই নববধূ বৌমা বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে। কি বললি নিতাই? কি বলছিস তুই? না, তুই চলে যা। আমি যাব না। তুই চলে যা। আমি যাব না, চলে যা। বিষ্ণুপ্রিয়া যখন মনের মধ্যে এত আনন্দ নিয়ে বেরিয়ে আসছিলেন, ছুটতে এসে থমকে দাঁড়ালেন। তখন বলছে, মা গো, এই অভাগিনী আর কোনদিন তার স্বামীকে দর্শন করতে পারবে না। মা গো, আমি আর কোনদিন সেই চাঁদ প্রথম দর্শন করতে পারবো না। মা, আমি নাই বা দর্শন করতে পারবো না, তুমি কেন যাবে না বলো? সে যে তোমার সন্তান, তুমি একবার শেষ দেখা দেখে এসো, নয়ন ভরে দেখে এসো মা। এই অভাগিনীর ভাগ্যে তো হলো না সেই রূপ দর্শন করার। মাগো, আমি নাইবা দেখতে পেলাম, তা বলে তুমি যাবে না, এটা হতে পারে না। কাঁদতে গৃহের মধ্যে প্রবেশ করলো। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা রে, ওই মানুষটাকে দেখার জন্য সারা পৃথিবীর মানুষ, নবদ্বীপবাসীগণ ছুটে যাবে। সে তো অন্য কেউ নয়, সে যে আমার স্বামী, সে যে আমারই স্বামী রে। আমি নিজেই যেতে পারছি না। শত দুঃখ সহ্য করে এটা ভাববো, ওই মানুষটা তো আমার স্বামী, ও তো আমারই, হচ্ছে আমার। নিতাই চাঁদ বলছে, মা শোনো, এই মুকুন্দ, চন্দ্রশেখর, তোমরা শোনো, তোমরা সবাই আর বিলম্ব করো না। মাকে নিয়ে গিয়ে, মুকুন্দ তুমি কি করবে জানো? মাকে নিয়ে গিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে রাখবে। চন্দ্রশেখর, তুমি একটা নৌকো নিয়ে ওই অদ্বৈত আচার্যকে বলবে যেন শান্তিপুরের ঘাটে এসে আমার জন্য অপেক্ষা করে। নিতাই চাঁদ ছুটে চললেন গুরুদেবের কাছে, কেশব ভারতীর কাছে। কেশব ভারতীকে প্রণাম করে বলছে, গুরুদেব, আমার ভাই কোন পথে গেছে? তোমার ভাই বৃন্দাবনের পথে গেছে। এখন খুব একটা বেশি দূর যেতে পারেনি, তার কারণ তোমার ভাই তো বৃন্দাবনের পথঘাট চেনে না। তুমি আর বিলম্ব না করে যাও, তোমার ভাই কত দূর গেছে একবার দেখে এসো। নিত্যানন্দ প্রভু ছুটতে যাচ্ছেন রাত দেশের মাটি ধরে। দেখছে নিমাই দুটি বাহু প্রসারিত করে ওই পথ ধরে আসছে, আর এইখানে কতগুলো ছেলে খেলা করছে। বলছে এটাই সুযোগ, ও তো ছেলেদেরকে এসে জিজ্ঞেস করবে যে বৃন্দাবনের পথ কোনটা, তো এদের সঙ্গে আমাকে একটু আলাপ আলোচনা করে নিতে হবে। বৃন্দাবনের পথ না দেখিয়ে ওরা যেন শান্তিপুরের পথটা দেখিয়ে দেয়। তাদের কাছে এসে বলছে, এই বালক, এই তোমরা দেখেছো আমার এই ঝোলার মধ্যে কি আছে?
যারা সাধু হয়, যারা বৈষ্ণব হয়, দেখবেন তাদের সঙ্গে ঝোলা থাকে। এইগুলো তো নাড়ু ঠাকুর, তো নাড়ু আমাদের আমাদের দাও না, আমাদের নাড়ু ভীষণ প্রিয়, আমাদের দাও না। হ্যাঁ, এই যে ঝোলার মধ্যে দেখছো না, সব নাড়ু তোমাদের দিয়ে দেবো। তাই একটা কাজ যদি করতে পারো, কি করতে হবে ঠাকুর? না, ওই যে দুটি বাহু প্রসারিত করে হরিনাম করতে করতে আসছে, ও কে জানো? হ্যাঁ, কে কে? ও হলো আমার ভাই, ও হলো আমার ভাই নিমাই। মাকে কাঁদিয়ে সন্ন্যাস গ্রহণ করে ওই বৃন্দাবনের পথে যাচ্ছে। আমার ভাই এতদিন হরিনাম করেছে কিন্তু শুনতে পায়নি, 3 দিন হলো সন্ন্যাস নিয়েছে, নিজে বদন করে উচ্চারণ করছে কিন্তু নিজে তো শ্রবণ করতে পারছে না। তোমরা যদি একটু হরিনাম শ্রবণ করাতে পারো না, আমার ভাই ভীষণ খুশি হবে। খুশি হয়ে তোমাদেরকে জড়িয়ে ধরে বলবে, বৃন্দাবনের পথ কোনটা? তোমরা কি বলবে? হ্যাঁ, আমরা বৃন্দাবনের পথ দেখিয়ে দেবো। বলছে, না না, তোমরা বৃন্দাবনের পথ দেখাবে না, তাহলে তোমরা শান্তিপুরের পথ দেখিয়ে দিও। আমরা মিথ্যা বলবো? শোনা শোনা, এই মিথ্যা বললেও তোমাদেরকে আমি আশীর্বাদ করছি, তোমাদের ভক্তি আরো অনেক গুণে বেড়ে যাবে। আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম, এই মিথ্যাটা যদি বলতে পারো, তোমাদের অন্তর থেকে ভক্তি কখনো চ্যুত হবে না। তাহলে তোমরা বলতে পারবে তো? আচ্ছা ঠাকুর, কি রকম গাইবো, কি হরিনাম করব? তুমি একটু শিখিয়ে দাও। নাড়ুগুলো দেবে তো? হ্যাঁ হ্যাঁ, সব নাড়ু সবাইকে দিয়ে দেবো। তাহলে কি বলতে হবে একটু বলো? তাহলে আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা বলো। বলবে তো? হ্যাঁ বলবো, সবাই মিলে বলবে না? হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, সবাই মিলে হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, সবাই হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, সবাই হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, বলো একেবারে বদনা হরিয়া হরি, হরি বলনে বলনে, হরি বলনে, বলনে বলনে, হরি বলনে, হরি বলনে বলনে, হরি বলনে, বলন ভরিয়া হরি বলনে, হরি বলনে বলনে, হরি বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বলনে বলনে, হরি বলনে, বদন ভরিয়া হরি বলনে, হরি বদন ভরিয়া হরি বলনে, বদন ভরিয়া হরি বলনে। এসে সেই বালকদ্বয়কে জড়িয়ে ধরেছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তোমরা বলতে পারো বৃন্দাবনের পথ কোনটা? বৃন্দাবনের পথ কোনটা? ওই পথে যাও প্রভু, ওই পথে, এই পথে যায় প্রভু, এই পথে, যায় প্রভু, ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে, ওই
পথে গেলে পাবে বৃন্দাবন, ওই পথে গেলে পাবে বৃন্দাবন, ওই পথে গেলে পাবে বৃন্দাবন, ওই পথে গেলে পাবে বৃন্দাবন, ওই পথে যাও প্রভু ওই পথে, ওই পথে যাও প্রভু ওই পথে, ওই পথে যাও প্রভু ওই পথে, ওই পথে যাও প্রভু ওই পথে। ওই পথে গেলে আমি বৃন্দাবন পাবো তো? হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন পাবে। ছুটে চলছে দুটি বাহু প্রসারিত করে ভগবানের নাম করতে করতে। আমার খুব আনন্দ হলো গো, কেন জানো? এতদিন পরে কেউ আমাকে হরিনাম শ্রবণ করিয়েছে। দিন দিন তো আমি শুধু নিজেই বদনে হরিনাম করলাম, কিন্তু আমাকে কেউ শ্রবণ করায়নি। আজকে তোমাদের বদনে হরিনাম শ্রবণ করে না আমার প্রাণটা শীতল হয়ে গেল গো। ছুটে চলছে কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা প্রাণবধূয়া, কোথা আমার প্রাণ বধূয়া। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? ছুটে চলছে কই কৃষ্ণ, কই কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, আর নিত্যানন্দ প্রভু পেছন থেকে ডেকে বলছে নিমা। কে কে ডাকলো আমাকে এমন নাম ধরে নিমাই বলে? পিছন ঘুরে তাকিয়ে দেখে, হ্যাঁ রে 3 দিনের সন্ন্যাসী তো। দাদাকে চিনতে পারছিস না? তুই দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি? হ্যাঁ ভাই, আমি এসেছি। কেন? আমি তো জানি তুমি বৃন্দাবনের পথঘাট চেনো না। দাদা তুমি তো ঠিক কথাই বলেছ, আমি সত্যি বলছি, বৃন্দাবনের পথঘাট আমি চিনি না। তাই তো আমি এসেছি তোমাকে সেই বৃন্দাবনে নিয়ে যাব বলে। দাদা, কৃষ্ণ কত দয়াময়, কত করুণাময়। আমি বৃন্দাবনের পথঘাট চিনি না বলে আজকে আজকে তুমি এসেছো, ভগবান তোমাকে পাঠিয়েছে সেই বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য। দাদা মনে মনে ভাবছে, হ্যাঁ গো, তুমি বুঝতে পারছো না আজ কেন আমি এসেছি। চলো 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 ভাই, আমরা দু ভাই মিলে যাব সেই বৃন্দাবনে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ